দেশকে সুন্দরভাবে চালাইতে পারবো, তারাই তো আমরা চাই। এখন আর নতুন দল আসুক, এই 17 বছর যারা নির্যাতিত ছিল তারা এসে সুন্দরভাবে দেশ চালাক, এটাই আমরা চাই। তরুণদের প্রাধান্য দেওয়া উচিত, হয়তো বা তরুণরা চেঞ্জ করতে পারবে বাংলাদেশকে। আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠ অনুষ্ঠানে। দর্শক, আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনি জানাতে পারেন আপনাদের মতামত। জনগণের মতামতের ভিত্তিতে আজকের বিষয়, আগামী দিনে কোন দলের সরকার দেখতে চায় জনগণ। ভোট একবার দিয়েছিলাম, বড় তো নির্বাচন আর ওই লই না, ভোট কিবা দিব, ভোট ছাড়াইতে এমনি বার সামনে যে রিজাকে আছে, যে খারাইবো হেরাই ভোট দিব। দেশকে সুন্দরভাবে চালাইতে পারবো, তারাই তো আমরা চাই। ওনা বেটি তো দুইটা, ওনা কোন বেটি চালাইলে ভালো হইব, আমি কার উদ্দেশ্যে মন্দ কই, আমার কার উদ্দেশ্যে ভালো কইয়াম। আসলে বিগত দিনে যারা ক্ষমতায় ছিল অনেকে অনেক ধরনের কাজ করেছে, ভালো খারাপ। এখন আমরা চাচ্ছি বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা যদি এসে পুনরায় ভালো কাজ করে, আমরা সেই দিকেই আসলে করব। কারণ নতুন এমন কোনো দল নাই যে তারা এসে দেশ চালাইতে পারবে বা দেশে তারা সেভাবে পরিচালনা করতে পারবে। আমরা চাই বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে, এই 17 বছর যারা নির্যাতিত ছিল তারা এসে সুন্দরভাবে দেশ চালাক, এটাই আমরা চাই। পরিবর্তন চাই। এই যে দুর্নীতি বাংলাদেশে, যে এই যে ছাত্র বৈষম্য বিরুদ্ধে আন্দোলন হলো, এইরকম যেন পুনরায় আর না করা লাগে। এরকম দেশের জন্য এরকম অনিয়ম, এরকম মানে দেশে আর কি বলবো, দেশ তো একবারে ধ্বংস করে ফেলাইছে। এইরকম যেন কোনো সরকার না এসে আর করে। হ্যাঁ, সেই রকম একটা সরকার চাই। সে সরকার যেন দেশ এবং জনগণের জন্য কাজ করে, এরকম একটা সরকার চাই। মানুষের ব্যবহারটা হবে, চলাফেরা করে, এটা বন্ধ হোক। যেন স্বাধীনতা সুস্থতা হোক, মানে শান্তিতা হোক, সেই জন্য চাই। মানে দেশ শান্তি অনেক একটা তো মানে নতুন দল আয়োগ, নতুন আয়োগ সেই জায়গাটা আমরা চাই আর নতুন জিনিস। আসলে আমরা অনেক দল দেখছি, কিন্তু এখন আমরা এমন একটা দল চাই দেশটা যেন সুন্দর এবং ভালোভাবে সাধারণ মানুষ যেন তাদের যে অধিকারটা যেন তারা মানুষ পায়। এইটাই, এই দুর্নীতি টেন্ডারবাজি এইটাতে মানুষ, আমাদের দেশ উন্নত হয় নাই। আমরা চাই এমন একটা সরকার আসুক, এইটা বন্ধ হোক এবং সাধারণ মানুষ ভালো থাকুক, সাধারণ মানুষের যে চাওয়া আকাঙ্ক্ষা পূরণ হয়, এইটাই আমরা চাই। এবং সুন্দর একটা সরকার চাই যে দেশের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। কাউরে মাইরা কেউ যে না খাইতে পারে, সবাই গরিব ধনী সবাই যে সুন্দর করে দেশটা স্বাধীন করতে পারে। নির্বাচন আগে সবাই সব আশ্বাস দেয় এবং সবাই সব কথা বলে, কিন্তু তারা ক্ষমতা গেলে দেখা যায় তাদের বয়স চেঞ্জ হয়ে যায়, তাদের কাজের কর্ম সব চেঞ্জ হয়ে যায়। আমি এসব কোনো দল বিষয়ে বলতে চাইছি না। আমি বলছি যে একটা সময় দেখা যায় আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি সমস্ত ক্ষমতা মোটামুটি দেখছি। নিশ্চিত হইতে পারে জামাত এবং বিএনপি দুই দলের মধ্যে একটা নিতে পারে। যে সুষ্ঠুভাবে ভালোভাবে চালাইব তাকে ক্ষমতা দেখতে চাই। এখন সরকার সবাই ভালো, এখন আমরা গরিব মানুষ এইটুকুই চাই যে দেশটা নিরাপত্তা থাকা, এটি আমরা চাই গরিব মানুষ। বাংলাদেশ সত্যি কথা বলতে একটা দুর্নীতিগ্রস্ত দেশ, সত্যি কথা বলতে বেশ কয়েক দশক ধরেই বলা যায় এটা চলতেছে। তো আসলে আমি মনে করি যে আসলে প্রজন্ম চেঞ্জ হতে হবে। যে ধরনের প্রজন্ম এখন বাংলাদেশে লিড দিচ্ছে, আমি মনে করি যে তাদের আসলে সত্যি কথা বলতে পদত্যাগ করা উচিত। সত্যি কথা বলতে নতুনদের সুযোগ দেওয়া উচিত। আর এই নতুনদের সুযোগ দিলেই কিন্তু আমরা সত্যি কথা বলতে এখন আমরা ডেভেলপিং কান্ট্রি, যে উন্নত বিশ্বে যদি তাকাই আমরা, তো দেখতে পাবো মোটামুটি তরুণরা কিন্তু নেতৃত্ব দিচ্ছে, যেহেতু নির্বাচন আসতেছে সামনে। তো সেক্ষেত্রে মনে হয় যে তরুণদের প্রাধান্য দেওয়া উচিত, হয়তো বা তরুণরা চেঞ্জ করতে পারবে বাংলাদেশকে।